আমাদের জীবনে এই বারাকা দরকার আছে না নাই? এই বারাকা কিভাবে পাওয়া যায়, জীবনে বারাকাটা কেমন করে অর্জন করা যায়? হাউ ক্যান উই গেট বারাকা? হাউ টু গেট বারাকা? হোয়াট ইজ দ্য সোর্সেস অফ বারাকা? বরকতের সোর্স গুলো কি? কেমন করে আমরা বারাকা অর্জন করতে পারি একটু জানার দরকার আছে না নাই? কয়েকটা মাধ্যম, কয়েকটা উপায় বারাকা লাভের ছোট ছোট করে কিছু কথা বলার চেষ্টা করব। আপনাদের খেদমতে আমি সূরা আরাফ থেকে ৯৬ নম্বর আয়াতখানি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। আল্লাহ তাআলা বলছেন, যদি এই জনপদের অধিবাসীগণ আমানু ঈমান আনায়ন করত। কি আনায়ন করত? কার প্রতি? ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে ভয় করত, তাকওয়া অবলম্বন করত। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, যদি ঈমান আনতো এবং তাকওয়া অর্জন করত, তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি আল্লাহ পাক তাদের জন্য আসমান এবং জমিনের সকল বরকতের দরজাগুলো, বারাকাতের দরজাগুলো আমি আল্লাহ উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। বারাকাত জীবনে দরকার আছে না নাই? আমাদের মাঝে জীবন চলার পথে এমন হয়ে যায়, বহু মানুষ এমন আছে দেখবেন, লম্বা হায়াত পেয়েছেন, দীর্ঘ হায়াত পেয়েছেন। আবার অনেকে আছে বহু টাকা অর্থকরী উপার্জন করেছেন। আবার অনেকে এমন আছেন বহু অধিক পরিমাণ সন্তানাদি আছে, কিন্তু আলটিমেটলি যেই পরিমাণ বেনিফিটেড হওয়ার কথা, যে পরিমাণ আউটপুট থাকার কথা, এফোর্ট অনুযায়ী যেমন আপনার লাভ আসার কথা, প্রফিট হওয়ার কথা, বেনিফিট আসার কথা, আপনি উপকারিতা লাভ অর্থাৎ উপকারিতা অর্জন করার কথা, ওই পরিমাণ বেনিফিটেড আমরা হতে পারি না। ঠিক কিনা বলেন? যেমন আমরা উপকার পাওয়ার কথা ছিল, যেমন লাভবান হওয়ার কথা ছিল, ওই রকম লাভবান আমরা হতে পারি না। এর কারণ হলো বারাকাতের ঘাটতি। ঠিক কিনা? আবার অনেকে আছে হায়াত কম, অল্প সময় হায়াত, অল্প দিনের ছোট্ট একটা জিন্দেগি, কিন্তু তার এই অল্প সময়ে দুনিয়ার মাঝে তার প্রভাবটা থেকে যায়, বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যায়। ঠিক কিনা বলেন? তার মানে তার এই সময়ের মাঝে, তার হায়াতের মাঝে আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের জীবনে বারাকাতের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, মিরকাতুল মাফাতিহ ফি শারহ মিশকাতিল মাসাবিব, মুল্লা আলী কারি আলাইহির রহমাত মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহের ভিতরে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা ছেড়ে যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে আনসারী সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যার যার সাধ্য অনুযায়ী হাদিয়া তোহফা নিয়ে আসা শুরু করলেন। এমন সময় একজন মহিলা সাহাবী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার আনসারী সাহাবায়ে কেরাম যার যার সাধ্য অনুযায়ী আপনার জন্য হাদিয়া তোহফা উপঢৌকন নিয়ে এসেছেন, কিন্তু আমার পক্ষ থেকে আনার মতো তেমন কিছুই নাই। আমার পক্ষ থেকে ছোট্ট একটু হাদিয়া, আমার পক্ষ থেকে আপনার বরকতের কদমে ছোট্ট একটু হাদিয়া নিয়ে আসলাম। এই কথা বলে ছোট্ট কলিজার টুকরা সন্তান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এগিয়ে দিলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুয়াইদি মুখ, আরবিক গ্রামার অনুযায়ী ফুয়াইলুন ওজনে খাদেমের তাসগীর হলো খুয়াইদিমুন। উম্মে সুলাইম বলছেন, খুয়াইদিমুক ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ছোট্ট খাদেম আমার আনাস, আমার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট, ছোট্ট একটা হাদিয়া আমি আমার আনাসকে আপনার জন্য ওয়াকফ করে দিলাম। উদুল্লাহ লাহু,
আপনি আমার আনাসের জন্য আমার আল্লাহর কাছে একটু বারাকাতের দোয়া করে দেন। আল্লাহু আকবার। কে দোয়া চায়? মা দোয়া চায় সন্তানের জন্য, সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া শুরু করে দিলেন। আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াগফির যামবাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া করলেন, রব্বুল আলামিন আল্লাহুম্মা বারিক ফি মালিহি, ইয়া রাব, ও আমার আল্লাহ, আপনি আমার আনাসের ধন সম্পদের মাঝে বারাকা দান করে দেন। আল্লাহু আকবার। ওয়া আওলাদিহি, তার সন্তানাদির মাঝে বারাকা দান করে দেন। ওয়া আতিল উমরাহ, তার হায়াতের মাঝে বারাকা দেন, হায়াতকে লম্বা করে দেন। ওয়াগফির যামবা, পাশাপাশি আমার এই ছোট্ট আনাসের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, চারটি দোয়া করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন আমি ছোট্ট আনাসের জন্য বারাকাতের দোয়া করেছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি, আয় আল্লাহ, আমার আনাসের বারাকা দান করে দাও। আল্লাহ তাআলা আমি আনাসকে এত সম্পদ, এত ধন সম্পদ দান করেছে, প্রতি বছর রমজানুল মুবারকে যাকাতের মাল বের করার জন্য আমার দুইটা উট বুঝাই হয়ে যেত। আল্লাহু আকবার। কেমন বারাকা! আল্লাহুম্মা বারিক ফি মালিহি, আল্লাহ আমার আনাসের ধন সম্পদে বারাকা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এমন বারাকা আল্লাহ দিয়েছেন, আনসারী সাহাবীদের মধ্যে অন্যতম রিচেস্ট পারসন, অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হয়ে গেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতি বছর আমার মালের যাকাতের জন্য যাকাত বের করার সময় দুইটা উট বোঝাই হয়ে যেত যাকাতের মাল দিয়ে। দ্বিতীয় দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি আওলাদি, আল্লাহ আমার আনাসের আওলাদের মাঝে বারাকা দান করে দেন। আল্লাহ তাআলা আমাকে এত আওলাদ সন্তানাদি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সন্তানাদি দান করেছেন, আমার জীবদ্দশায় আমি আমার বংশের 100-র অধিক মানুষের জানাজা পড়তে সক্ষম হয়েছি। আল্লাহু আকবার। 3 নাম্বার দোয়া করেছেন, ওয়া আতিল উমরাহ। তৃতীয় যেই দোয়াটি ছিল, আল্লাহ আমার আনাসের হায়াতটাকে লম্বা করে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চোখের সামনে আমি দেখেছি বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি মনে মনে ভাবতেছিলাম, আল্লাহ তাআলা আমার জন্য আমার রাসূলের রেখে যাওয়া দোয়াগুলো এমন ভাবে কবুল করেছেন, আমার চোখের সামনে বারাকাগুলো দেখতেছিলাম। সুবহানাল্লাহ। 4 নাম্বার দোয়াটা, চতুর্থ দোয়াটা হলো ওয়াগফির যামবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবদ্দশায় আমি 3টা দোয়ার বারাকা আমার চোখে আমি দেখেছি। আমার বিশ্বাস, আমার রাসূলের রেখে যাওয়া চতুর্থ দোয়া আল্লাহ তাআলা আমি আনাসকে ক্ষমা করার মাধ্যমে সেটাও প্রমাণিত করে দিবেন। আল্লাহু আকবার। দোয়া কয়টা? একটা দোয়া ছিল আল্লাহুম্মা বারিক ফি মালিহি, আল্লাহ ধন সম্পদ, আমার আনাসের ধন সম্পদে বারাকা দিয়ে দাও। ওয়া আওলাদিহি, সন্তানাদিতে বারাকা দিয়ে দাও। ওয়া আতিল উমরাহ, তার হায়াতকে লম্বা করে দাও। ওয়াগফির যামবা, আল্লাহ আমার আনাসের গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, বন্ধুরা,
আমার আপনার জীবনে বারাকা লাভের এক নাম্বার অন্যতম উপায় ঈমান এবং তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই জনপদের অধিবাসীগণ ঈমান আনয়ন করত আর পাশাপাশি তাকওয়া অর্জন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান জমিনের বারাকাতের সবগুলো দরজা আমি আল্লাহ খুলে দিতাম। আল্লাহু আকবার। প্রথম শর্ত হলো ঈমান আনয়ন করা লাগবে। ঈমান আনতে হবে কার উপর? ঈমানদার বান্দার মুমিনের সর্বশ্রেষ্ঠ দৌলতের নাম হলো ঈমান। যে ব্যক্তির কাছে ঈমান নামক নিয়ামত আছে, যার কাছে ঈমান নামক দৌলত আছে, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা? সুনান ইবনু মাজাহ প্রথম খণ্ড, সৌদি আরবের ছাপা, 15 নম্বর পৃষ্ঠা, 60 নম্বর হাদিস। সুনান ইবনু মাজাহ প্রথম খণ্ড, সৌদি আরবের ছাপা, পৃষ্ঠা নাম্বার 15, হাদিস নাম্বার 60। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলবে না, আইন চলবে না, গোলামি চলবে না, তন্ত্র চলবে না, মন্ত্র চলবে না, জমিন আল্লাহর, গোলামিও চলবে আল্লাহর, ঠিক কিনা? এই কথার সাক্ষ্য যে বান্দা দিতে পারবে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহর তাওহীদের সাক্ষীর পাশাপাশি এই সাক্ষ্য দিতে পারবে, আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহু আকবার বলেন। এই কথার সাক্ষ্য দিতে পারবে আল্লাহর নবী ছাড়া আর কোনো ইডিওলজি নাই, আর কোনো আদর্শ নাই, তন্ত্র মন্ত্র মানার জন্য ফলো করতে হবে একমাত্র রাসূলকে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই কথার স্বীকৃতি যেই বান্দা দিতে পারবে, হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে হারাম করে দেন। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি ঈমান আনয়ন করতে পারবে, ঈমানের স্বীকৃতি দিতে পারবে, কলিজা থেকে শিরক মুছে ফেলে দিয়া শিরক মুক্ত তাওহীদ যুক্ত ঈমানের ঘোষণা যে দিতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জাহান্নামটা হারাম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জান্নাত দান করে দেন আর দুনিয়ার জীবনে বারাকা দিয়ে জীবনটা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বন্ধুরা, দ্বিতীয় শর্ত হলো তাকওয়া। ঈমানদার বান্দার সৌভাগ্যের অন্যতম চাবিকাঠি হলো তাকওয়া। আল্লাহর যে বান্দা আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহর ওয়াদা হলো, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার দুনিয়া এবং আখিরাতের যত বিপদ আছে যিনি দূর করে দিবেন তিনি কে? শুধু তাই নয়, কেমন করে বারাকা দান করবেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে বান্দার রিজিকের ব্যবস্থা করে দেবেন, বান্দা যেটা তার এই ছোট্ট মস্তিষ্কে বান্দা কোনোদিন চিন্তাও করতে পারে না। আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে তাফসীর ইবনে কাসির 17তম খণ্ড 540 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাহাবীর সন্তানকে মুশরিকেরা বন্দী করে ফেলেছে। বন্দী হওয়ার কারণে পিতার একমাত্র সন্তান, বন্দী থাকার কারণে বাবার কলিজার মধ্যে যন্ত্রণা আছে না নাই? আমার ভাইয়েরা, চক্ষু ভরা পানি নিয়া, বুক ভরা ব্যথা নিয়া দরবারে নববীতে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কলিজার টুকরার সন্তান 3টা দিন হলো বন্দী হয়ে আছে। সন্তান বন্দী থাকার কারণে কলিজার মধ্যে পেরেশানি, আবার উপার্জনের মাধ্যম, উপার্জনের একমাত্র সোর্স অফ ইনকাম, উপার্জনের একমাত্র মাধ্যম সন্তান হওয়ার কারণে সন্তান নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। আপনার কাছে এসেছি, একটা ফয়সালা বলে দেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরে ধৈর্য ধরো, ইত্তাকিল্লাহ ওয়াসবির, ওরে সাহাবী, আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করো। আর পাশাপাশি তোমার জন্য আমরুকা ওয়া ইয়াহা আনতাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। আহা, ওরে সাহাবী, তোমার জন্য আর তোমার বিবির জন্য পরামর্শ হলো, আনতাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহকে ভয় করবা, ধৈর্য ধরবা, আর বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাসবিহটা পড়বা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, কথা অনুযায়ী কাজ। রহমাতুল লিল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন। সাহাবী সেই অনুযায়ী আমল শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বারাকা দান করেছেন, আল্লাহ পাক এই তাকওয়ার কারণে ওই সন্তানের হাতের আর পায়ের বাঁধনগুলো খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওই বন্দিশালার ভিতরে প্রহরী যারা ছিল, প্রহরী মুশরিকেরা, তাদের চোখের মধ্যে আল্লাহ তাআলা ঘুম ঢেলে দিয়া অবচেতন করে দেওয়ার মাধ্যমে ওই সাহাবীর সন্তানকে মুক্তির ব্যবস্থা করে দিলেন। সাহাবীর সন্তান যখন মুক্ত হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে, তাকায়া দেখে পাশেই বিশাল বড় একটা বকরির পাল দেখা যায়। আল্লাহু আকবার। সাহাবীর সন্তান এবার মনে মনে ভাবে, আরে 3টা দিন হয়ে গেল বন্দী হয়ে আছি, আমার পেটে খাবার নাই, আর আমার পিতামাতার একমাত্র সন্তান আমি হওয়ার কারণে আমার বাবা মায়েরও উপার্জনের কেউ নাই, বাবা মায়ের কাছেও তো কোনো খাবারের ব্যবস্থা নাই। এই কথা মনে করে করে বকরির পালের দিকে হাত দিয়ে ইশারা করেছে, ওরে বকরির পাল, আমিও বাড়ি যাচ্ছি, তোরাও আমার সঙ্গে আমার বাড়ি চলে আয়। আল্লাহু আকবার। সন্তান বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে বাবা মা সন্তানকে আনন্দের আতিশয্যে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে, আর পিছনে তাকিয়ে দেখে একটা নয়, 2টা নয়, 4000 বকরি আল্লাহ পাক সাহাবীর বাড়িতে হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কয় হাজার বকরি? বারাকা কাকে বলে? আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে তার যত বিপদ আছে যিনি দূর করে দিবেন তিনি কে? বিপদ দূর হলো কিনা? সন্তান বন্দী ছিল, মুক্তি করার মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ দূর করে দিয়েছেন কিনা? আর দ্বিতীয় ওয়াদা ছিল, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব যেটা বান্দা তার এই ছোট্ট মস্তিষ্কে, তার এই স্মৃতি ভান্ডারে বান্দা কখনো কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার বলেন। অতএব বারাকা লাভের অন্যতম একটি মাধ্যম হলো তাকওয়া। অতএব বলতেছিলাম, বারাকা লাভের অন্যতম একটি মাধ্যম হলো তাকওয়া। যেই বান্দা আল্লাহকে ভয় করবে,
বারাকা পেতে হলে আল্লাহর ভয় এমন হতে হবে, এই হাত দিয়া কোনোদিন হারাম স্পর্শ করা যাবে না, ঠিক কিনা? এই মুখ দিয়া হারাম বলা যাবে না, ঠিক কিনা? এই চক্ষু দিয়া হারাম দেখা যাবে না, ঠিক কিনা? এই হাত দিয়া পরনারী স্পর্শ করা যাবে না, সুদের টাকা ঘুষের টাকা রিসিভ করা যাবে না। আল্লাহ জবান দিয়েছে বলেই যাকে তাকে রাজাকার বলে গালি দেওয়া যায় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, ক্ষমতা আছে বলে যাকে তাকে রাজপথে বুকের মধ্যে গুলি চালায়া আবু সাইদের মতো আমার দেশের সোনার টুকরা ছেলেগুলারে হত্যা করা যায় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি তাকওয়া থাকতো তাহলে এই দেশের জনগণ ওয়েলকাম জানায় চেয়ারের সময়টাকে আরো লম্বা করে দিত, ঠিক কিনা? তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, কলিজার মধ্যে পরকালের চিন্তা নাই, সেজন্য একটা টুকা দিয়া গত 16টা বছর যেই রাজাকার শব্দ দিয়া রাজত্ব করেছে, সেই রাজাকার শব্দ দিয়া এই বাংলাদেশ থেকে চেয়ার থেকে বিতাড়িত করে নানা বাড়ি দিল্লি পাঠাই দিয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আগত ভবিষ্যতে যারা আসবে তাদেরও সাবধান হওয়া উচিত, শিক্ষা নেওয়া উচিত। বেশি লম্ফ করা যাবে না, ঠিক কিনা বলেন? কেউ 5 তারিখের আগে ভাবেও নাই এইভাবে উড়াল দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আবার যারা নতুন আসবেন তারাও যদি এই পথ অনুসরণ করেন, ওয়াল্লাহি রাব্বিল কাবা, টুডে এন্ড টুমরো তাদের অবস্থা নমরুদ আর ফেরাউন আর 90 ফেসিস্টদের একই অবস্থা হবে, ঠিক কিনা বলেন? অতএব সাবধান হয়ে যেতে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখা লাগবে। আল্লাহর তাকওয়াকে কলিজার মধ্যে ধারণ করে যারা পথ চলবে তবেই আল্লাহ তাআলা বারাকা দান করে দেবেন, আসমান জমিনের সব রহমত আর বারাকাতের দরজাগুলো আমাদের জন্য উন্মুক্ত করে দেবেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, দ্বিতীয় উপায় হলো, বারাকা লাভের দ্বিতীয় মাধ্যম হলো সকল কাজের শুরুতেই বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? আর একটু বড় করে বলেন না, দরকার আছে না নাই? ও মুসলমান, জীবনের সকল ক্ষেত্রে যদি বিসমিল্লাহ থাকে, কাজের শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, সব ক্ষেত্রে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ থাকার কারণে এই কাজটাকে রহমত বরকত দিয়া যিনি ভরপুর করে দেন তিনি কে? কাজের শুরুতে বিসমিল্লাহ থাকলে যদি বারাকা থাকে, তবে যেই সংবিধানের মাধ্যমে রাষ্ট্র চলে, সেই সংবিধানের শুরুতে যদি বিসমিল্লাহ থাকে, সেই সংবিধান অনুযায়ী যদি দেশ চলে, সেই দেশটাকে রহমত আর বরকত দিয়ে যিনি ভরপুর করে দেবেন তিনি কে? সকল কাজের শুরুতেই বিসমিল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আমাদের সন্তানদেরকেও শিক্ষাটা দেওয়ার দরকার আছে না নাই? সন্তানকে উত্তম শিক্ষা দিবেন। আমার ভাই আব্দুল হাই সাহেব মোটামুটি কথাগুলো বলতেছিলেন, হয়তো আরেকটু সময় পেলে আরো গুছিয়ে বলতে পারতেন। সন্তানদেরকে একসাথে যখন খেতে বসবেন, আমি ইউরোপের বিভিন্ন দেশ সফর করার আমার সুযোগ হয়েছে। গত কিছুদিন আগেও সুইজারল্যান্ডে একটা জায়গায় খেতে বসলাম, দেখলাম যে পাশেই একটা ফ্যামিলি ছোট্ট একটা বাচ্চা নিয়ে বসে আছে, খাবার খাচ্ছে। খাওয়ার পরে একটা বার তার স্পুন দিয়ে, তারা তার হাতে খাবার খায় না, স্পুন দিয়ে তার মুখের মধ্যে খাবার দিচ্ছে। দেওয়ার পর পরবর্তীটা দেওয়ার আগে সে তাকে শিখাই দিচ্ছে, বলো থ্যাংক ইউ। কি বলতেছে? থ্যাংক ইউ। তো এই বাচ্চাটা একবার মুখে নিচ্ছে, তারপর সে শুকরিয়া আদায় করতেছে, কৃতজ্ঞতা, থ্যাঙ্কফুলনেস তার ভিতরে। বাচ্চাকে ছোট্টবেলায় তার কলিজার মধ্যে কি শিখাচ্ছে দেখেন। তো শিখাই দিচ্ছে যে একবার খাওয়ার পর দ্বিতীয় স্পুনটা দেওয়ার আগেই বলতেছে থ্যাংক ইউ। একটা বিধর্মী সে তার কালচার শিক্ষা দিচ্ছে, আপনি মুসলমান, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার রাসূল আমার আদর্শ, আপনি রাসূলের শেখানো আদর্শ অনুযায়ী যে আদর্শ আমার রাসূল শিক্ষা দিয়েছেন, প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। আপনি যখন খাবার খেতে বসবেন, আপনার সন্তানদেরকে নিয়ে বসে, তখন খাবারে হাত দেওয়ার আগে আপনি তাকে শিখায়া দেন, বলো বিসমিল্লাহ। এই বাচ্চাটা বলবে কি বলবে না? কথা বলে না, বলবে কি বলবে না? আপনি তাকে যা শিখাবেন তাই করবে। পড়াশোনা করতে বসেছে, বসার পর তখন তাকে বলেন যে বিসমিল্লাহ বলে শুরু করতে। কোনো কাজ শুরু করার সময় তখন তাকে বলেন বিসমিল্লাহ বলে শুরু করতে। আপনি বলবেন, পাশাপাশি আপনি নিজে করবেন। যখন এই কাজগুলো আপনি করবেন, সন্তানরা উপদেশ গ্রহণ করার চেয়ে দেখে দেখে শিখতে অভ্যস্ত, ঠিক কিনা বলেন? আপনি যেটা করবেন
সন্তান সেটা শিখে খুব দ্রুত। আপনি যেটা বলবেন সেটার চেয়েও যেটা করবেন সেটা দেখে দেখে শিখে দ্রুত, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনার আমার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রেই বারাকা লাভের অন্যতম একটি মাধ্যম হলো সব কাজের শুরুতে বিসমিল্লাহ সুবহানাল্লাহ পড়েন। এরপরে আসুন তৃতীয় আরেকটি মাধ্যম বারাকা লাভের 3 নাম্বার আরেকটি উপায় হলো কোরআনুল কারীমের সাথে সম্পর্ক বাড়ানো, কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। যে ব্যক্তি কোরআনুল কারীমের সাথে যার সম্পর্ক যত গভীর তার জীবনে তত বারাকা। আল্লাহু আকবার। যে ব্যক্তি তার কলিজার মধ্যে, যার কলিজার মধ্যে কোরআনুল কারীমের ভালোবাসা, কোরআনের মহাব্বত যত বেশি, তার জীবন চলার পথে, তার জীবনের পরতে পরতে বারাকার স্পর্শ তত বেশি। আল্লাহু আকবার। যে যত বেশি কোরআনকে ভালোবাসবে, কোরআনের সাথে অ্যাটাচমেন্ট যার যত বেশি বাড়বে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বারাকাতের স্পর্শ, বারাকাত দিয়ে আল্লাহ তাআলা তাকে তত বেশি ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। পারবো ইনশাআল্লাহ? এই কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে পারবো তো ইনশাআল্লাহ? এই কোরআন হলো বরকতের কিতাব। কিসের কিতাব? কথা বলে না, কিসের কিতাব? আমার ভাইয়েরা, বন্ধুরা, সূরাতুল আনআমের 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক। এই কোরআনুল কারীমটা হলো এমন কিতাব, বরকতময় কিতাব। আল্লাহ তাআলা বরকত দিয়ে এই কোরআনটাকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা এই কোরআনকে তেলাওয়াত করবে, এই কোরআনকে মানবে, কোরআনের আলোচনা, কোরআনের উপদেশগুলো, কোরআনের হুকুমগুলো, কোরআনের বিধিবিধানগুলো যারাই তার জীবনের মাঝে বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে কোরআনের বদৌলতে রহমত বরকত দিয়া ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইকরাউল কোরআন, বেশি করে কোরআনের তিলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। বেশি করে কোরআনের তিলাওয়াত করো, কারণ এই কোরআন তার সুপারিশকারীর জন্য, কোরআন তার পাঠকের জন্য সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি কেউ কলিজার মধ্যে আঁকড়ে ধরে, কোরআনের মহাব্বতে কোরআন তেলাওয়াত করে, কোরআন দিয়ে যদি জীবন গঠন করতে পারে, আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী এই কোরআন তাকে দুনিয়ায় রেখে চলে যাবে না, কোরআন তাকে পরকালেও বিপদের মধ্যে ছেড়ে দিয়ে চলে যাবে না, বরং এই কোরআন তাকে ধরে ধরে আমার আল্লাহর নূরের জান্নাতে প্রবেশ করায়া দিবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআন এমন এক সুপারিশকারী, এমন নেতা, এমন নেতৃত্বদানকারী কিতাব, দুনিয়ার নেতা নেত্রী আপনাকে ছেড়ে পালিয়ে যাবে না। নেত্রী পালায় না, এই কথা বলে কর্মীকে না জানাই পালায়া যায়, ঠিক কি না? কিন্তু কোরআন এমন কথা বলে না যেটা কোরআন করবে না, সেটা কোরআন কখনো বলে না। বরং কোরআন বলতেছে, যদি কোরআনকে কলিজায় ধরতে পারো, কোরআন তোমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত ছেড়ে দেবে না, ঠিক কি না? এই দুনিয়ার মধ্যে বহু নেতা আছে, নেত্রী আছে, কর্মীকে বলে নেত্রী পালায় না, নেতা পালায় না, এমন ডাকাইত আছে না নাই? কিন্তু কর্মী মাঠে রাজপথে লাঠি চার্জে আঘাতে আঘাতে গুলি খেয়ে মরে, রাজপথে পৃষ্ঠ হয়ে যায়, নেত্রী দিল্লি গিয়া ঘুমায়, ঠিক কিনা? তারপরেও বুঝে না, তবুও বুঝে না, এরপর আর কেমন করে বুঝানো যায়? আফসোস লাগে আমার ওই সকল ভাইদের জন্য। এখন হয়তো মাঠ তৈরি হয়েছে, উর্বর হয়েছে সবার জন্য, সবাই কথা বলতে পারে। আমি ছোট্ট আফসারি যখন থেকে কথা বলি, আমি 14 গ্রামে যখন আসি, বহু মাহফিল এমন আছে যাওয়ার পরে কমিটি আমাকে বলেছে, হুজুর আসরের পর থেকে আমাদের কাছে উপর থেকে ফোন আসা শুরু হয়েছে, আপনি যেন রাজনৈতিক কোনো কথা না বলেন। এটা মনে করার কোনো কারণ নাই যে এখন মাঠ তৈরি হয়েছে বলে আমরা কথা বলি। ওয়াল্লাহি রব্বিল কাবা, যখনও দুর্দিন ছিল তখনও আল্লাহ তাআলার পক্ষে কণ্ঠটা সোচ্চার ছিল, ঠিক কিনা বলেন? আমৃত্যু এই কণ্ঠটা কোরআনের জন্য আমার আল্লাহর পক্ষে আওয়াজ দিয়েই যাবে, ঠিক কিনা বলেন? এই 2024 সাল, আজকে 16 ডিসেম্বর বিজয় দিবসে
আমরা একটা কথা স্পষ্ট জাতির উদ্দেশ্যে বলতে চাই, আমার ভাইরা, বিজয়ের সুসংবাদ, বিজয়ের পতাকা অলরেডি উড়া শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের 16 বছরের নির্যাতনের কালো অধ্যায় থেকে আল্লাহ জাতিকে মুক্ত করে দিয়েছে। শুধু তাই নয়, সিরিয়ার দিকে তাকান, বাশার আল আসাদ নামক আরেকটা ফেরাউনের হাত থেকে আল্লাহ সিরিয়াবাসীকে মুক্ত করেছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কত বড় নরপিশাচ 13 মিলিয়ন মানুষকে গৃহহীন করেছে। কলিজার টুকরা সন্তানাদিকে নিয়ে যেই বাসভূমিতে, যে গৃহটার মধ্যে, যে ঘরের মধ্যে, যে বাসস্থানে বসবাস করত, 13 মিলিয়ন মানুষকে গৃহশূন্য করে দিয়েছে। শুধু তাই নয়, 2 বিলিয়ন মানুষকে বিকলাঙ্গ করে দিয়েছে, পঙ্গু করে দিয়েছে। 2 লক্ষেরও বেশি মানুষকে 45 বছর পর্যন্ত আপনার সেই আয়নাগর নামক সিডনায়া কারাগারের ভিতরে বন্দী করে রেখেছে। নাউজুবিল্লাহ পড়েন। 45টা বছর বহু মানুষ এমন আছে যারা তাদের নিজের নামটা পর্যন্ত ভুলে গেছে, আত্মীয় স্বজন চিনে না, সন্তানাদি চিনে না, প্রাণাধিক প্রিয়া স্ত্রীটাকে চিনে না। কত বড় পাশবিকতা! শুধু তাই নয়, 6 লক্ষ মানুষকে সরাসরি হত্যা করেছে। নাউজুবিল্লাহ পড়েন। এমন জালিমটাকেও বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? তবে আগামীর পৃথিবী অত্যন্ত, আমার ভাইরা, আমার বন্ধুরা, তার মানে বোঝা যায় 2024 সাল এটা নব্য নমরুদার ফেরাউন ফেসিস্টদের জন্য কালো অধ্যায় রচনার সাল, ঠিক কিনা বলেন? এই 2024 সাল মুসলমানদের বিজয়ের পতাকা উড্ডীন হওয়ার সাল, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, দ্য স্ট্রাগল বিটুইন ট্রুথ অ্যান্ড লাই ইজ দ্য ইউনিভার্সাল। সত্য মিথ্যার সংঘাত পৃথিবীতে চিরন্তন, ঠিক কিনা বলেন? যুগে যুগে যারা এই মিথ্যাকে প্রতিদ্বন্দ্বিত করে সত্যের ঝান্ডাকে উড্ডীন করার জন্য এগিয়ে এসেছে, তারাই যুগে যুগে তাগুত শক্তির দ্বারা আক্রান্ত হয়েছে। নমরুদের দ্বারা ইব্রাহিম আক্রান্ত হয়েছে, ফেরাউনের দ্বারা মূসা আক্রান্ত হয়েছে, আবু জাহেলের দ্বারা রাহমাতুল্লিল আলামিন আক্রান্ত হয়েছে। এই দেশের ফ্যাসিস্টদের দ্বারা আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি সহ বহু কোরআনের পাখি আক্রান্ত হয়েছে, ঠিক কিনা? বাশার আল আসাদের মতো আমার ভাইয়েরা, এই তাকবীর এমনি এমনি আসে না, এই তাকবীর আসতে হয় কলিজা থেকে, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন রাজপথে বুলেটের সামনে কলিজাটা উজাড় করে দিয়েছেন, আল্লাহু আকবার বলছে। আল্লাহু আকবার যারা বলতে পারে তারা পৃষ্ঠ প্রদর্শন করে না, বরং কলিজা উজাড় করে দিয়ে জালিমকে বুঝায় দেয়, জালিমের কলিজার মধ্যে কম্পন তৈরি করে দেয়। তারা বলতে বাধ্য হয়, একটাকে মারলে আরো 4টা আগায় আসে, ঠিক কিনা? এই আল্লাহু আকবার আওয়াজ হলো মুসলমানের কলিজার উৎস, ঠিক কিনা বলেন? মুসলমানের পাওয়ার হাউস, সোর্স অফ পাওয়ার। যেই কলিজার মধ্যে আল্লাহু আকবার থাকবে, আর কোনো কিছু দিয়ে, কামান, বিমান, পারমাণবিক অস্ত্র দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে, জেল জুলুম করে 144 দিয়ে আল্লাহু আকবার আওয়াজ থেকে ইমানদারদেরকে পিছনে হটানো যায় না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের সৈনিকেরা, রাসূলুল্লাহর ইমানদার উম্মতেরা সকল প্রকার বাধার পাহাড়কে উপেক্ষা করে যুগে যুগে খালিদের মতো, উমরের মতো, গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতো, মূসা বিন নুসাইরের মতো, তারপর খালিদ বিন ওয়ালিদের মতো, ইয়াহিয়া সিনওয়ারের মতো যুগে যুগে এগিয়ে যাবে, রক্ত দিবে, জীবন দিবে। তবু ইসলামের পতাকা, কালিমা খচিত পতাকা ধাপে ধাপে বাংলাদেশের পর, সিরিয়ার পর, মিশরের পর, ওই সুদূর তেল আবিবকে বিজয় করবে, ইসরায়েলকে পায়ের তলে পৃষ্ঠ করে জেরুজালেমের আল আকসা পর্যন্ত কালিমা খচিত পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের এই কালিমার বিজয়কে, কালিমার স্লোগানকে কোন নাস্তিকরা, আমার বামপন্থী, কোন ক্ষুধাদ্রোহী আমাদের এই পথ চলাকে থামাতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলেন? কারণ যেই জাতি মরতে শিখে গেছে, যেই জাতি জীবন দিতে শিখে গেছে, তাদেরকে মৃত্যুর ভয় দেখায় পিছু হটানো যায় না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, অতএব বলতেছিলাম, যারা কোরআনকে আঁকড়ে ধরবে,
এই কোরআন তাকে দুনিয়ার জীবনে ছেড়ে চলে যাবে না, বরং তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বন্ধুরা, জীবনে বারাকা লাভের জন্য কোরআনুল কারীমকে আঁকড়ে ধরতে হবে জীবন চলার পথে। তবেই আপনার আমার জীবনের সর্বত্র বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের বর্ণনা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। এই কোরআনুল কারীমের দ্বারা আল্লাহ তাআলা বহু জাতিকে সম্মান মর্যাদার বহু উন্নত আসনে আসীন করেছেন। ওয়ায়াদাউ বিহি আখারিন। আবার এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে যুগে যুগে বহু জালিমকে ক্ষমতা থেকে পদচ্যুত করে লাঞ্ছিত করে দিয়েছেন, ঠিক কি না? অতএব জীবনে বারাকা পেতে হলে, বরকত লাভ করতে হলে এই কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করার দরকার আছে না নাই? এরপরে আসুন, অন্যতম একটি মাধ্যম, অন্যতম একটি উপায় জীবনকে বরকত মণ্ডিত করতে হলে, বারাকা মণ্ডিত করতে হলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। কি করা? আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখা। বহু মানুষ আছেন বোনটার দিকে খবর নেয়, মাসের পর মাস চলে যায়, বোনকে একটা ফোন দিয়ে পর্যন্ত খবর নেয় না। কলিজার টুকরা বোন, একই মায়ের গর্ভে ছিলেন আপনারা, ঠিক কিনা বলেন? অথচ বোন ভাইয়ের জন্য দারাজ দিল, উদার, ভাইয়ের জন্য জীবন পর্যন্ত দিতে পারে বোনেরা, ঠিক কিনা বলেন? এই বোনের একটা খবর নেন না, ভাই 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 ভাইকে দেখে না, কথা বলে না, বছরের পর বছর চলে যায় জায়গা জমির ঠুনকো ঝামেলা নিয়ে, ঠিক কিনা বলেন? এই কাজগুলো করবেন না। জীবনে যদি বারাকা পেতে চান, হায়াতে যদি বারাকা পেতে চান, সময়ে যদি বারাকা পেতে চান, ধন সম্পদে যদি বারাকা পেতে চান, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে ধরে রাখবেন, আত্মীয়তার সম্পর্কের পরিচর্যা করবেন, পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, জীবনে বারাকা লাভের অন্যতম আরেকটি আলামত, অন্যতম আরেকটি উপায় হলো সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করা। ভরসা হবে কার উপর? আরেকটু বড় করে বলেন না, ভরসা করবেন কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি ভরসা করা যায়, আল্লাহর উপর যদি ভরসা করার মতো ভরসা করা যায়, আল্লাহর নবী বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করতে পারতে, লা রাযাকাকুম কামা ইউরযাকুত তায়র, পাখিকে রিজিক দেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতেন। তাগদু খিমাসাব ওয়া তারুহু বিতানা, পাখিটা সকাল বেলায় বাসা থেকে খালি পেটে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়তে পড়তে ঘর থেকে বের হয়ে যায়, আবার সন্ধ্যাবেলায় ভরা পেটে তাসবিহ পড়তে পড়তে বাসায় ফিরে আসে। আল্লাহু আকবার। কার প্রতি তাওয়াক্কুল? আল্লাহর প্রতি তাওয়াক্কুল। আল্লাহ রাসূল বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করতে পারতে, লা রাযাকাকুম কামা ইউরযাকুত তায়র তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, পাখিটা যেমনি ভাবে সকাল বেলায় খালি স্টমাকে, খালি পাকস্থলী নিয়ে বেরিয়ে যায়, আবার ভরা পেটে সন্ধ্যার সময় উঠতে উঠতে আল্লাহর তাসবিহ নিয়ে বাসায় ফিরে আসে। সুবহানাল্লাহ পড়েন। তাওয়াক্কুল করব কার উপর? তার মানে কি? আল্লাহর উপর ভরসা করে বসে থাকলে চলবে না? আপনার পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করতে হবে। জবের জন্য অপেক্ষা করতেছেন, সিভি তৈরি করেন, সিভি ড্রপ করেন, আর আল্লাহর উপর ভরসা করেন। পারবেন না ইনশাআল্লাহ? আপনার যতটুকু দরকার আপনি চেষ্টা চালায়া যান, বাকিটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। জমিনে ফসল বপন করা দরকার, বীজ বুনে দেন, আর মালিকের উপর তাওয়াক্কুল করে দেন। পরীক্ষা দিবেন, পড়াশোনা করা শুরু করেন, আর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে থাকেন, আল্লাহ তাআলা কাঙ্ক্ষিত ফলাফল দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। চাকরি দরকার, সিভি জমা দিবেন, সিভি জমা দিয়ে দেন, আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাওয়াক্কুল কেমন করে হওয়া লাগবে?
আল্লাহর এক মুজাহিদ বান্দার স্ত্রী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে প্রতিবেশী জিজ্ঞেস করেন, ও আল্লাহর বান্দি, তোমার স্বামী জিহাদের ময়দানে চলে গিয়েছে, সন্তানাদিকে নিয়ে জীবন জীবিকা নির্বাহ করাটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, কেমন করে কালাতিপাত করছো, কেমন করে দিনগুলো অতিবাহিত করছো, তোমার স্বামী না থাকার কারণে খাওয়া দাওয়ায় কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আল্লাহর বান্দি নিষ্কম্প কণ্ঠে দ্বিধাহীন চিত্তে জবাব দেয়, আমার স্বামীকে যেদিন থেকে আমি চিনি, যখন থেকে তার সাথে আমার পরিচয়, সেই দিন থেকে আমি আমার স্বামীকে শুধুমাত্র রিজিক বক্ষণকারী হিসেবে পেয়েছি, রিজিক ভোগ করতে দেখেছি, রিজিক দাতা হিসেবে আমি আমার স্বামীকে পাই নাই। অতএব চিন্তার কোনো কারণ নাই, যিনি রিজিক ভোগ করেন তিনি অনুপস্থিত থাকতে পারেন, কিন্তু যিনি রিজিক দাতা, যিনি রিজিক দান করেন, সেই আল্লাহ কোনোদিন অনুপস্থিত থাকেন না। তাওয়াক্কুল এমন হওয়া দরকার আছে না নাই? আল্লাহু আকবার। আমার ভাইরা, অতএব নিজের জীবনে বারাকা লাভের জন্য সর্বপ্রথম যেটা বললাম, ঈমান এবং তাকওয়া। পারবেন ইনশাআল্লাহ? দ্বিতীয়ত, সকল কাজের শুরুতেই বিসমিল্লাহ বলা। পারবো ইনশাআল্লাহ? দেখুন, ওয়াজ মাহফিল মানে শুধুমাত্র আসলাম, দেখলাম, গেলাম এমন না, কিছু তো শিখেন, ছোট্ট একটা বিষয় শিখে যান। একটা বিষয়ও যদি নিয়ে যান, মনে করবেন যে আজকের এই মাহফিল সফল। পারবেন ইনশাআল্লাহ? সকল কাজের শুরুতে আজকে থেকে বিসমিল্লাহ বলতে পারবেন? কারা কারা পারবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। অতএব সকল কাজের শুরুতে বিসমিল্লাহ। আমার মা বোনেরা যারা আছেন, আপনারা ওই আমল করবেন, সন্তানদেরকেও শিখিয়ে দিবেন। সব কাজের শুরুতে বিসমিল্লাহ, সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আমার ভাইরা, ঈমান এবং তাকওয়া, সব কাজের শুরুতে বিসমিল্লাহ এবং কোরআনুল কারীমকে কলিজার মধ্যে আঁকড়ে ধরা, কলিজার সাথে মহাব্বত বাড়ানো, কোরআনের সাথে মহাব্বত বাড়ানো। দেখুন, আমরা ভাঙাচোরা মানুষ, আমাদের এই যে আপনারা মহাব্বত করেন চেহারা দেখে, কথা কয় না, মানুষ হিসেবে কেন সম্পর্ক, এই ছোট্ট মানুষ, কোনো কিচ্ছু নাই, আর কোনো অর্জন নাই, কোনো যোগ্যতা নাই, কোনো দক্ষতা নাই, শুধুমাত্র কোরআনের দুই একটা কথা বলে, কোরআনের সাথে সামান্য একটু সম্পর্ক, কোরআনের সাথে সামান্য একটু জুড়ে আছি। এই জন্যই তো আল্লাহ তাআলা এই কোরআনের বদৌলতে আপনারা আমাদেরকে মহাব্বত করেন, আপনাদের কলিজার মধ্যে আল্লাহ ভালোবাসা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের বরকত। আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাইহি কে চিনতো? পিরোজপুর থেকে আসা সেই মানুষটাকে কে চিনতো?